সকলকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আজকে শ্রী ভগবানুবাচ পাঠে আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনায় যাওয়ার আগে আমার গুরুদেব শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। অনেকদিন পরে আবার আলোচনা শুরু করলাম। মাঝে পুজো ছিল, তারপরে আমার নানা জায়গায় যাওয়া ছিল এবং আশ্রমের নানা অনুষ্ঠান, এগুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকার জন্য আর আলোচনা শুরু করা হয়নি। আবার আজকে থেকে শুরু করলাম। আমরা শ্রী ভগবানুবাচ থেকে পাঠ করছি। শ্রী ভগবানুবাচ থেকে অনন্য সাধারণ প্রেম যে প্রবন্ধটি আছে সেখান থেকে পাঠ হচ্ছে, এবং যেহেতু অনেকদিন পরে আলোচনা করছি তাই জন্যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা নিয়ে একটু বলে নেব। আমরা যে প্রবন্ধটি থেকে শুরু থেকে আলোচনা করছিলাম, এখানে ভগবান বলছিলেন যে আমাদের জন্ম থেকেই চাওয়া শুরু হয় এবং চাইতে চাইতে শুধু আমরা চাইতেই শিখি, দেওয়ার ব্যাপারটা ভুলে যাই। বলছে এই দেওয়ার ব্যাপারটা কারা শেখান? না, মহাপুরুষেরা শেখান। তারা বলেন যে শুধু চাইলেই হবে না, তোমাকে কিছু পেতে হলে দিতেও হবে। এই সব নিয়ে, এই তত্ত্বগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে আমরা তারপরের ধাপে এগোবো আস্তে আস্তে। তার আগে বলে নিই সকলকে, আমার গুরুদেবের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য ভগবানের ৮৩তম আবির্ভাব দিবস আমরা পালন করতে চলেছি মহাজাতি সদনে আগামী ৩রা জানুয়ারি। আপনারা প্রত্যেকে আসুন, আমাদের প্রত্যেকের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। সারাদিন আমরা আধ্যাত্মিক আলোচনার মধ্যে দিয়ে কাটাবো এবং সেই দিন আমরা ঈশ্বরকে নিয়ে থাকবো প্রত্যেকটা মুহূর্তে, এবং সবাই এলে আমাদের খুব ভালো লাগবে। আপনারা আসুন, আমাদের সাথে যোগ দিন ৩রা জানুয়ারি মহাজাতি সদনে। সকাল 10টার মধ্যে চলে আসবেন প্রত্যেকে। আলোচনায় যাই। শ্রী ভগবানুবাচ বইটি যারা আজকে হয়তো প্রথম শুনবে তাদের জন্য বলে নিই যে শ্রী ভগবানুবাচ বইটি এমন বই, যেই বইটিতে আমার গুরুদেব, যিনি গত মে মাসে দেহ রেখেছেন, তিনি আলোচনা যেগুলো করতেন সেই আলোচনাগুলোকে রেকর্ডিং করে রাখা হয়েছিল এবং সেই রেকর্ডিংগুলো পরে হুবহু বইয়ের আকারে পাবলিশ করা হয়েছিল এবং সেই বইটির নাম শ্রী ভগবানুবাচ। তো এখানে যে কথাগুলো আছে সেগুলো ভগবানের ডাইরেক্ট কথা। সারা ভারতবর্ষ আমি ঘুরে দেখেছি, ভগবান বলছেন। সন্ন্যাসীদের আমি দেখেছি, অনেক মানুষকে দেখেছি। আমি দেখেছি মানুষের জীবনের কঠোরতা, মানুষের জীবনের নিষ্ঠুরতা। এটা আমাকে বারবার ব্যথিত করেছে, কষ্ট দিয়েছে। মানুষ এত নিষ্ঠুর কেন মানুষের প্রতি? একটা মানুষ একটা কুকুরকে কত যত্ন করে পোষে, বিড়ালকে কত যত্ন করে পোষে, আদর করে, কিন্তু একটা মানুষকে দেখলেই সে চিৎকার করে ওঠে। এতে আমার কষ্ট হয়। একটা মানুষ মানুষের সাথে ভালো করে কথা বলে না, একজন 5 মিনিটের জন্য এসে মানুষকে ডিস্টার্ব করে চলে যায়। বলছে যে আমরা কি করি প্রত্যেকটা মুহূর্তে, যে আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না। এই যে আমাদের রোজের জীবনে আমরা কেউ কাউকে প্রত্যেকটা মুহূর্তে সহ্য করতে পারছি না। এটা নিয়ে ভগবান বলছে আমরা একটা কুকুরকে ভালোবাসতে পারছি, বিড়ালকে আদর করছি, পশুদের প্রতি ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু যখনই একটা মানুষ আমার সামনে এসে দাঁড়াচ্ছে আমি কিন্তু তাকে সহ্য করতে পারছি না। আমার ভেতরে ঈর্ষা, দ্বেষ, হিংসা এগুলো আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠছে, এবং এমনভাবে জ্বলে উঠছে যে আমি তার নামে নিন্দা করছি, তাকে পারলে তার সাথে প্রচণ্ড বাজে ব্যবহার করছি। বলছে আমরা কেউ কারোর সাথে একটু ভালো করে কথা বলি না। অনেককাল আগে ভগবান বলতেন যে, ভগবান সবসময় একটা কথা বলতেন, এখনকার যেই সময়, এখন কেউ কাউকে একবার জিজ্ঞেস পর্যন্ত করি না তুমি কেমন আছো। এই তুমি কেমন আছো জিজ্ঞেস করার কিন্তু লোকের অভাব আছে। এইটা আমরা জিজ্ঞেস করি না, কারণ আমরা প্রত্যেকটা সময় নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, নিজের কিছু ছাড়া আর কিছু বুঝতেই চাই না, বুঝতে পারি না। আমি শুধু সবসময় নিজের স্বার্থটা দেখি। বলছে না, এই শুরুতেই আমরা বলছিলাম জন্ম থেকে যেই আমি জন্মালাম তখন থেকে আমার চাওয়া শুরু হয়।
একটা শিশুও কিন্তু চাইছে সে কথা বলতে পারুক আছে না পারুক, তার কোনটা পছন্দ হচ্ছে কোনটা পছন্দ হচ্ছে না সে কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে, সেও চাইছে। বলছে আমি যেই মুহূর্তে জন্মালাম আমার চাওয়া শুরু হলো। বলছে এই চাইতে চাইতে আমি এতটাই বেশি আমার ভেতরে এই ঈর্ষা এগুলো জন্মে যায় যে আমি দেওয়ার ব্যাপারটা ভুলে যাই। তাই আমরা ঈশ্বরের কাছেও সবসময় চাইছি, কি চাইছি? আমরা সবসময় জাগতিক জিনিসপত্র চাইছি, কিন্তু ঈশ্বরকে দেখতে হবে কিভাবে, ঈশ্বরকে ডাকতে হবে কিভাবে? না ঈশ্বরকে আমি তাকে ডাকবো কি জন্য? না তাকে বুঝবার জন্য, তাকে উপলব্ধি করবার জন্য। এইটা ভুলে যাচ্ছি। আমরা আহার নিদ্রা সন্তান উৎপাদন এইগুলো নিয়েই ব্যস্ত, কিন্তু আমি যে জীবনটা পেয়েছি, জীবনে আমি যে ঈশ্বর লাভ করতে পারি, ঈশ্বর উপলব্ধি করতে পারি, সেই ব্যাপারটা কিন্তু আমি ভুলে যাচ্ছি। এবং দিনকে দিন আমাদের মধ্যে ঈর্ষা দেশ হিংসার আগুনটাকে আরো বেশি করে জ্বালিয়ে তুলছি। তো এই আগুনটাকে নেভাবো কি করে? এই আগুনটা নিভবে একমাত্র কিভাবে? না ঈশ্বর চিন্তার মাধ্যমে। যত আমি ঈশ্বর চিন্তা করব, যত আমি সেই ঈশ্বরকে নিয়ে থাকব এবং ভেতরটাকে সুন্দর করব, তখন আস্তে আস্তে দেখব যে আমার ঈর্ষাদের হিংসার যে আগুনটা ভেতরে জ্বলছে সেইটা আস্তে আস্তে কমে আসবে, সেটা শক্তি আস্তে আস্তে কমে আসবে এবং আমার ভেতরটা সুন্দর হয়ে উঠবে। বলছে আমি ঈশ্বরীয় চর্চা কেন করব, আধ্যাত্মিক চর্চা কেন করব, ঈশ্বরকে নিয়ে থাকবো কেন? আমার ভেতরের যত এই ঈর্ষা দেশ হিংসা নানা কিছু জঞ্জাল ভরে রয়েছে, সেই জঙ্গলটাকে পরিষ্কার করার জন্য। এই জঙ্গলটা একমাত্র ঈশ্বরীয় আলোচনা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে পরিষ্কার হতে পারে, নতুবা নয়। যদি আমি জাগতিক আলোচনার মধ্যে থাকি, পরনিন্দা পরচর্চা এগুলোর মধ্যেই সবসময় থাকি, তাহলে উল্টে আরো জঙ্গল বেড়ে যাবে, জঙ্গল পরিষ্কার হবে না। যেমন ঘাসগুলো না কাটতে অনেকটা লম্বা হয়ে যেতে পারে, ওই একই ঘাস যেগুলো ছোট ছোট দেখায়। ঠিক তেমনি আমিও যদি ঈশ্বরের চর্চা না করি, ঈশ্বরকে নিয়ে না থাকি, নিজের দেহ শুদ্ধি চিত্তশুদ্ধির ব্যাপারে যদি না ভাবি, না তাকাই, তখন আমার ভেতরেরও ওই ঈর্ষাদের হিংসার যে ঘাসগুলো আছে সেগুলো একটা সময় বিরাট আকার ধারণ করবে আমার অজান্তে। তাই বলছে রোজ চর্চা করতে হয়, রোজ একটু করে বসতে হয়, এবং শুধু বসলে হয় না, ভেতরে তাকাতে হয়। আমি কতটা এগোলাম আজকে, আমার ভেতরে যে ঈর্ষাদেশ হিংসাগুলো চলছিল, যে প্রত্যেকটা মুহূর্তে আমি যে আমার সংসার নিয়ে ভাবছি, তো ওই চিন্তাগুলো থেকে আমি আজকে কতটা মুক্তি পেলাম। বা যদি কাউকে দেখে হঠাৎ করে আমার ভেতরে ঈর্ষা জাগে বা নিজের মধ্যে একটা অহংকার জাগে, সেটার থেকে আমি কতটা বেরোতে পারলাম। এইটা হচ্ছে বিচার। এই আধ্যাত্মিক পথে চলতে গেলে এই বিচারগুলো থাকা কিন্তু আমার খুব জরুরি। বলছে যেমন ঘাসগুলোকে কাটতে লাগে মাঝে মাঝে, ঠিক তেমনি আমার ভেতরে যে অহংকারের ঘাসগুলো আছে সেগুলো কিভাবে কাটবো? সেগুলো কিন্তু ঈশ্বরীয় চর্চার এই কাটারি দিয়ে কাটতে হবে। তখন দেখবো এই ঈর্ষা হিংসার যে ঘাসগুলো সেগুলো বড় হবে না, বিরাট বড় আকার ধারণ করবে না। এটা সবসময় কিন্তু মহাপুরুষেরা বলে যাচ্ছেন। বলছেন কি, এটা আমাকে বারবার ব্যথিত করেছে যে আমরা একটা কুকুরকে প্রচন্ড ভালোবাসি, একটা বিড়ালকে প্রচন্ড আদর করি, কিন্তু একটা মানুষকে দেখলে আমি ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যাই। বলছে যে আমার কষ্ট হয়, কেন? তোমরা কথা বলতে শেখোনি, এমন কথা কেন বলো যে কথায় একটা মানুষ কষ্ট পাবে? কারণ তোমরা শিখেছো এইভাবে, তোমরা অমানুষ হয়ে জন্মেছ, সেই জন্যেই প্রেমের কথা বলা, মানুষ হওয়ার কথা বলা। বলছে আমরা এমনভাবে কথা বলি যেটাতে একটা মানুষ কষ্ট পেয়ে যায়। বলছে আমরা কথা বলতেই শিখিনি, আমরা সবসময় প্রত্যেকটা মানুষকে খোঁচা দিয়ে কথা বলতে কিন্তু খুব ভালোবাসি, এবং তাতে কি হয়,
আমি নিজে ওটাতে খুশি হই যে না, আমি ওকে একটু খোঁচা দিতে পেরেছি, একটু খোঁচা দিতে পেরেছি। কিন্তু এই খোঁচাটাই যখন মহাপুরুষেরা দেয়, তখন কিন্তু একজন বিরাট মানে তার ভেতরটা বিরাট পরিবর্তন হয়। যখন সে ওই খোঁচাটা দেয়, আরে তুমি কি করছো, সংসার সংসার করে ঈশ্বরকে নিয়ে ডোবো, ঈশ্বরের দিকে তাকাও, মনটাকে ঘোরাও, ঈশ্বরের দিকে তাকাও, তাতে কি হয়, আমার বিরাট পরিবর্তন হয়। কিন্তু জগতের মানুষ যখন খোঁচা দেয় তখন কি হয়, তাতে আমি আরো কষ্ট অনুভব করি। তাই বলছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতে হবে কি, যাতে আমি যতটুকু কথা বলবো ততটুকু যাতে সুন্দর করে কথা বলি। এই সৌন্দর্যটা, যদিও বা বাজে ব্যবহার এসে গেল, ভেতরে ভেতরে বিচার করে সেটাকে আস্তে আস্তে দমিয়ে নিতে হবে। আস্তে আস্তে নিজেকে ওই ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে, যে এটা কেন হলো, আমি কেন বাজে ব্যবহার করে ফেললাম, বিচার করতে হবে। বাজে ব্যবহার করে ফেললাম, এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু খারাপ নয়। তাহলে আমি বুঝলে কি হবে, তাহলে আমি নিজেকে শুধরাবো, পরিবর্তন করব। কারণ আধ্যাত্মিক পথে চলা মানে এই নয় যে সে যেই চলতে শুরু করলো সাথে সাথে তার মধ্যে বিরাট পরিবর্তন হয়ে গেল, সে একদম যা যেটা করবে একদম পারফেক্ট করবে, সে কোনো ভুল করতে পারে না, এটা নয়। সে ভুল করবে এবং শুধু তাই না, ওই ভুল থেকে শিক্ষা লাভ করবে এবং সেই শিক্ষা নিয়ে সে নিজেকে পরিবর্তন করবে। এটাই হচ্ছে আধ্যাত্মিক চর্চার ফল। এবং এই পরিবর্তন করতে করতে একদিন সে সুন্দর হয়ে ফুটে উঠবে, সে সুন্দর হয়ে উঠবে। বলছে এইটা মানে আধ্যাত্মিক চর্চা কি করতে পারে, একজনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে, একজনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। এটা আমাদের নিজেদের জীবনে আসতে হবে। সবাই বলো, তোমরা বলো যে ভগবানের ভালোবাসা, সেই সঙ্গে আমি বলছি তোমার ভালোবাসা কি জগৎ দেখেছে? ভগবানের ভালোবাসা তুমি দেখছো, তুমি ছুটে এসেছো, কিন্তু তুমি তোমার ভালোবাসা দেখাওনি কেন? বলছে আমরা প্রত্যেকটা সময় ঈশ্বরের ভালোবাসার কথা বলি, তার ভালোবাসা। বলছে তুমিও ভালোবাসতে পারো, আমরা প্রত্যেকটা মানুষ ভালোবাসতে পারি। তাই জন্য স্বামীজি বারবার একটা কথা বলছেন যে জ্ঞানের ডাকে ভয় করি নে, প্রেমের ডাকে করি ভয়। ভালোবাসার এতটা শক্তি, ভালোবাসার এতটা শক্তি। অনেকদিন আগে আমার গুরুদেব একটা কথা বলেছিলেন, বলছেন যে খুব সুন্দর কথা। তিনি বলছিলেন যে যদি তোমাকে কেউ বলে যে আমি তোমাকে ঘৃণা করি, তুমি তাকে উল্টে বলো আমি তোমাকে ভালোবাসি। আবার যদি সে বলে না আমি তোমাকে ঘৃণা করি, তখন আবার তাকে বলো আমি তোমাকে ভালোবাসি। যেই বারবার যে বলছে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, একটা সময় তুমি যেহেতু বারবার বলছো না আমিও তোমাকে ভালোবাসি, এই ঘৃণা করি যেই বলছে সে একদিন ভীষণ ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে একদিন তোমাকে সে বলবে না আমিও তোমাকে ভালোবাসি। বলছি এই ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের জীবনে আনতে হবে যে যত কিছু আমাকে বলুক না কেন, আমি ভেতর থেকে যেন প্রশান্ত থাকি, আমি ভেতর থেকে যাতে আমার সেই ভেতরের আধ্যাত্মিকতাকে আরো আলোকিত করি, আমি আধ্যাত্মিকভাবে যাতে আরো আলোকিত হই এবং আমি ভেতর থেকে যাতে সুন্দর হয়ে উঠি এবং ভেতরটা যাতে আমার ভালোবাসাময় হয়ে ওঠে। এটা হচ্ছে আসল। কারণ আমার ভেতরটা যদি পরিবর্তন না হয় তখন কিন্তু আমি ভালোবাসাটা আনতে পারবো না বাইরে, ভেতর থেকে। তাই তার জন্য হচ্ছে ভেতরটা পরিবর্তন করতে হবে। আমাদের চরিত্রের একটা সব থেকে বড় দিক হচ্ছে আমার চরিত্রের একটা সব থেকে বড় দিক হচ্ছে আমি আপোষহীন। আমি কিছু চাইনি বলেই আমি আপোষহীন, কারো কাছে কিছু চাইনি। ভগবান বলছেন প্রত্যেকটা সময়, আমি নিজে দেখেছি আমার গুরুদেবকে, যে তিনি কখনো আপোষ করতেন না। তাতে তোমার ভালো লাগলো কি ভালো লাগলো না, আমার নিজের এখনো মনে আছে যে ভগবান সবসময় একটা জিনিস বিশ্বাস করতেন যে 5টা মানে 5টা, 6টা মানে 6টা। তো ভগবান এক জায়গায় অনুষ্ঠানে গেছেন এবং সেই অনুষ্ঠানে গিয়ে দেখছেন যে একটা লোক নেই, কিন্তু তখন অনুষ্ঠান শুরু হওয়ার সময়। তো একজন ভক্ত এসে ভগবানকে বলছেন আরো 5-10 মিনিট বাদে একটু শুরু করি, তাহলে কিছু লোক আসবে তারপরে শুরু করি, মানে এটা সংস্থার শুরুতে।
তখন ভগবান বলছেন না, কেউ আসেনি তাতে কিছু না, আমরা বলেছি 6টা তো 6টা, তাতে কেউ আসুক আছে না আসুক। এইটা হচ্ছে ভগবান, আমার গুরুদেব। আবার আরেকটা জায়গায় অনুষ্ঠানে হয়েছে যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যখন শেষ হচ্ছে সেই মুহূর্তে অনেক লোক এসেছে, প্রচুর লোক, লোকে লোকারণ্য। এবং তখন গুরুদেবকে এসে বলছেন আপনি কিছু বলুন, আমরা তো শুনতে পেলাম না। তখন তিনি বলছেন না, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমরা হলে কি করতাম, যাদের একটু নাম ডাক এগুলোতে পছন্দ, তারা হলে কি করতাম, একটু না ঠিক আছে আমি সবার জন্য একটু বসি কথা বলি। না, সে বলছেন কি না, সময়ে শুরু করতে হবে, সময়ে শেষ করতে হবে। আমাকে এটা, যাদের শুনবার ইচ্ছা তাকে সময়ে আসতে হবে, নইলে আমি যদি একবার আপোষ করি তাহলে কিন্তু ওটা মিথ্যা হয়ে যাবে এবং মানুষ ওটা সুযোগ দেবে। তখন ভাববে না, তাহলে অন্যদিনও আমাকে লেট করে আসলে ঠিক আমি কথা শুনতে পারবো, এই ব্যাপারটা হয়ে যাবে। এইটা ভগবানকে দেখেছি, তার এত সময় জ্ঞান। কারণ আমাদেরকে যখন জীবনে চলতে হবে আধ্যাত্মিক পথে, তখন আমাদের প্রত্যেকটা জিনিস জীবনে লক্ষ্য রাখতে হবে, আমি যেটা বলছি সেটা করছি কিনা, আমি যেটা বলছি সেটা করছি কিনা। আমি যদি বলি কাউকে 5টায় যাব, 5টার মধ্যে পৌঁছাচ্ছি কিনা। আমি যদি বলি আমি তোমার জন্য এটা করব, আমি ওটা করছি কিনা। ছোট ছোট ব্যাপার, বা যদি করতে না পারি তাতে যাতে আগের থেকে বলে দেওয়া, না আমি এটা করতে পারছি না, বা আমি 5টার সময় এই সময় আমি পৌঁছাতে পারছি না, পৌঁছাবো বলে পৌঁছালাম না, সেটা কিন্তু একদম ঠিক নয়। এইটাই যে ছোট ছোট বিষয় যদি আমি আমার নিজের জীবনে একটু হলেও পরিবর্তন আনতে পারি, অনেকটা দেখবো আমরা অনেক সুন্দরভাবে জীবনযাপন করছি। বলছে না যে যখন যেটা করবে নিখুঁতভাবে করবে, ওটাই হচ্ছে সাধনা। তোমাকে বিরাট বিরাট এখন শ্লোক পড়তে হবে না, এখনই বিরাট বড় আধ্যাত্মিক মহাপুরুষ হয়ে উঠতে হবে না, এগুলো বলছে না। অন্তত নিজের জীবনে নিজের কাছে নিজে সত্যি থাকো। তুমি যখন যেটা বলছো, তুমি অফিসের কাজ করছো, সেখানে ফাঁকি দিচ্ছ কিনা, তুমি সময়ে পৌঁছাচ্ছ কিনা, 10টার থেকে অফিস স্টার্ট, 10টার মধ্যে পৌঁছাচ্ছ কিনা, এই ছোট ছোট বিষয়। দোকান এই সময় খোলার কথা, এই সময় খুলছো কিনা। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমি আনতে পারি আমাদের জীবনে, তাহলে কিন্তু দেখবো আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের জীবনে। আমি বলেছি বেদান্ত প্রচার হবে, মাধ্যম হবে প্রেম, মাধ্যম জ্ঞান নয়, তত্ত্ব জ্ঞান নয়, প্রেম। এবং এখানে যে এই কথা বলছে সে কিন্তু তার জীবনে এটা করে দেখিয়েছেন। বুদ্ধ তার চরমতম শত্রুকেও ক্ষমা করেছেন, গুরুদেব তার জীবনে দেখিয়ে এসেছেন, ঠাকুরের জীবনে গিরিশ ঘোষ এসেছে, আমার জীবনে প্রচুর গিরিশ ঘোষ এসেছে। আমার এখানে গিরিশ ঘোষের সংখ্যাই বেশি, কিন্তু আমি সবাইকে ভালোবেসে জড়িয়ে ধরি। এটা হচ্ছে ভগবানের জীবনের কথা, যে ভগবান সবসময় একটা কথা বারবার বলতেন, তিনি যতদিন ছিলেন একটা কথা বলতেন যে কি না, বেদান্ত প্রচার হবে কিসের মাধ্যমে, না প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। বলছে আমি বিরাট পাণ্ডিত্য দেখালাম, এবার পাণ্ডিত্য দেখাতে গিয়ে আমি একটা মানুষকে অনেকটা দূরে সরিয়ে দিলাম, কিন্তু আমার ভেতরে কোনো প্রেম নেই। মানুষ ভাবছে আমি বিরাট বড় পণ্ডিত, বিরাট বড় জ্ঞানের কথা বলি, কিন্তু আমার হৃদয়ে কোনো প্রেম নেই, তাহলে কিন্তু আমি ঠিক হয়ে উঠতে পারলাম না। সে যত বড়ই আমি জ্ঞানী হই, আমি যদি অন্যকে ভালোবাসতেই না পারি, অন্যকে যদি শ্রদ্ধা করতেই না পারি, তাহলে আমি কিসের জ্ঞানী হলাম? জ্ঞানীর স্বভাব সবসময় হবে কি না, সবসময় তার মধ্যে একটা ক্ষমার ভাব থাকবে, তার মধ্যে সবসময় একটা ক্ষমার ভাব থাকবে, সে সবসময় শ্রদ্ধাশীল হবে। এটা হচ্ছে আসল। তাহলে বলছে না, যেমন আমরা গল্পটা শুনেছি, গুরুদেবের মুখেই শুনেছি অনেক গল্প, তার মধ্যে একটা যে একটা জায়গায় সাধু বসে আছেন, একজন সাধু, সে দেখছেন যে তার পাশে একটি কাঁকড়া বিছে বারবার জলের মধ্যে পড়ে যাচ্ছে, এবং জলের মধ্যে যখন পড়ছে তো তখনই সে জানে যে ওর
মানে অসুবিধা হচ্ছে, সেই সাথে সাথে সাধুটি সেই কাঁকড়া বিছাটাকে হাতের মধ্যে জলের থেকে বার করে হাতে তাকে আবার সরিয়ে রাখছে, জল থেকে উঠিয়ে রাখছে। আবার কিছুক্ষণ বাদে সে আবার জলে পড়ে যাচ্ছে, আবার সাধুটি কি করছে, সেই কাঁকড়া বিছিটাকে জলের থেকে উঠিয়ে রাখছেন। এই করতে গিয়ে কিন্তু কাঁকড়া বিছিটা সাধুর হাতে কিন্তু অনেকক্ষণ মানে কামড়ও দিচ্ছে। দূরে একটি ছেলে সেই দেখছিলেন সাধুর কীর্তি, যে সাধুটির হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে কাঁকড়া বিছের কামড়ে, কিন্তু তাও সাধুটি বারবার ওকে বাঁচাচ্ছে জলের থেকে, আর কাঁকড়া বিছেটা বারবার সেই জলের মধ্যে পড়ে যাচ্ছে। এটা অনেকক্ষণ ধরে ওই ছেলেটি দেখছে, এবং দেখতে দেখতে তার ভীষণ খারাপ লাগছে যে সাধুটি কেন করছে কাঁকড়া বিছেটার জন্য। ও তো এত কামড়াচ্ছে স্বামীজির, সাধুটির হাতে তো খুব ক্ষতবিক্ষত হয়ে গেছে, সাধুটির তো হাতে যন্ত্রণাও হচ্ছে, তাও সে কাঁকড়া বিছেটাকে জলের থেকে ওঠাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য। উনি ছেলেটি এসে সাধুটিকে প্রশ্নই করে ফেললো যে আপনি এরকম কেন করছেন, আপনার তো হাতে ব্যথা করছে, আপনার তো যন্ত্রণা হচ্ছে ওর কামড়ে। তখন সাধুটি বলছে যে ওর স্বভাব অনুযায়ী ওর কাজ করছে, আর আমিও আমার কাজ করছি। এইটা মহাপুরুষেরা করেন। মহাপুরুষেরা এই সাংসারিক মানুষদের থেকে, এই জগতে যারা আছে তাদের থেকে কিন্তু এইরকম কামড় খান, এরকম জ্বালা যন্ত্রণা খান, কারণ তাদেরকে সংসার থেকে উঠিয়ে আনার জন্য। তা সত্ত্বেও আমাদের দেশে মহাপুরুষেরা জন্মান, এবং তা সত্ত্বেও মহাপুরুষেরা বলেন যে তোমরা আসো, বোঝো এবং ঈশ্বরকে উপলব্ধি করো। আজকে ঠাকুরকে এই ঈশ্বরীয় চর্চা করতে গিয়ে, ঈশ্বরকে নিয়ে থাকতে গিয়ে ঠাকুরকেও অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। তাই বলে সে কিন্তু ছেড়ে দেয়নি চর্চা, সে কিন্তু স্বামীজির পেছনে দৌড়েছেন। স্বামীজি যতই ঠাকুরকে নানা কিছু বলতেন না কেন, ঠাকুর কিন্তু ঠিক নরেন নরেন করতেন। তো ওই যে সেদিন যদি ঠাকুর নরেন নরেন না করতেন, আজকে কিন্তু এত কিছু আমরা জানতে পারতাম না। আজকে আমার গুরুদেবের ক্ষেত্রেও গুরুদেবকেও অনেক কষ্ট পেতে হয়েছে এই আধ্যাত্মিক চর্চা করতে গিয়ে, কারণ আমরা তো কেউ সংসারের মধ্যে যেই মানে থাকতেই তো ভালোবাসি, আমরা সবসময় নরকের মধ্যেই থাকতে ভালোবাসি, আমরা স্বর্গের স্বাদ পেতে চাই না। স্বর্গ আর নরক কি? নরক হচ্ছে এই যে সংসারের জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে থাকা, এটাই হচ্ছে নরক। আর স্বর্গ কি? যখন আমি সেই ঈশ্বরীয় চর্চার মাধ্যমে আমি সেই অমৃতের স্বাদ পাই, ওটা হচ্ছে আসল। ভেতর থেকে সেই আনন্দের স্বাদ পাওয়া। মহাপুরুষেরা কি করেন না, বলেন যে আনন্দ, সেই শান্তি কোথায় আছে না সংসারে নেই, তোমার ভেতরে আছে, এবং তাকে উপলব্ধি করো, তাকে বোঝো। তা সেটা বোঝাতে গিয়ে আমরা মহাপুরুষদেরকে অনেক কষ্ট দিই, অনেক অনেক বাজে কথা বলি, তারা সবকিছু সহ্য করেন, সহ্য করে আবার তারা আমাদের দুয়ারে আসেন, আবার বলে যে তাকে বোঝো, তাকে উপলব্ধি করো, তাকে উপলব্ধি করলেই তোমার ভেতরে তুমি মুক্ত হবে, তুমি মুক্ত হবে। তোমাকে তখন এই বারবার এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, নরক যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে। অনেক মহাত্মা তো মেয়েদের বেশি সামনেই আসতে দিতেন না, কিন্তু IVS এ মেয়েদের শাখাও রয়েছে, মেয়েদেরও আমি ভালোবাসি, আমার কাছে জাত ধর্মের কিছু নেই। আমি জিজ্ঞেস করি না অনেক মহাপুরুষেরা অধিকারী কিনা, পরীক্ষা করে দেখেন, আমি দেখি না। এটা আমার প্রেম। এটা ভগবানের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি যে ভগবান সবসময় বলতেন যে স্বামীজি যেটা বলে গেছেন যে সমাজে কিন্তু যেমন পুরুষদেরকেও উঠে আসতে হবে, ঠিক তেমনভাবে মহিলাদেরকেও উঠতে হবে। শুধুমাত্র পুরুষরা উঠবে আর মহিলারা পিছিয়ে থাকবে, তাহলে কিন্তু একটা বলছে যে সমাজ নামক যে পাখি সেটা উঠতে পারবে না। যেমন পাখির দুটো ডানা ছাড়া সে উঠতে পারে না, ঠিক তেমনি সমাজকে যদি সেই উন্নতির শিখরে পৌঁছাতে হয়, তাহলে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়কেই সমানভাবে চলতে হবে। তাই আধ্যাত্মিকতা কিন্তু শুধুমাত্র পুরুষের বিষয় নয়, মহিলাদেরও বিষয়। আমরা কিন্তু গার্গী মৈত্রেয়ীর কথা জানি
লোপামুদ্রার কথা জানি, তারাও কিন্তু ছিলেন। তারা কিন্তু কোনো পুরুষের থেকে পিছিয়ে ছিলেন না, কিন্তু হঠাৎ করে নারীরা পিছিয়ে গেছিল সমস্ত বেদ উপনিষদ এইসব চর্চার ক্ষেত্রে থেকে। কিন্তু আমাদেরকে আবার উঠতে হবে, আমাদেরকে জানতে হবে আমাদের ইতিহাস, কারণ নারীরাই কিন্তু আসলে সমাজটাকে ধরে রাখে। এটা কেউ বিশ্বাস করুক আচ্ছা না করুক, যতই পুরুষরা বলুক যে আমরাই শুধু শিক্ষিত হলে হবে বা আমরাই সবকিছু জানলে হবে, না, একজন নারীকেও খুব জানা দরকার, কারণ সে কিন্তু বাড়িটাকে সুন্দর করে রাখে। সে যদি জ্ঞানী না হয়, সে যদি শিক্ষিত না হয়, সে কিন্তু বাড়িটাকেও সুন্দর করে রাখতে পারবে না। তাই সমাজে শুধুমাত্র পুরুষদেরকে উত্তীর্ণ হলে হবে না, নারীদেরকেও সমান তালে এগোতে হবে। স্বামীজির কথাকে এই লক্ষ্য করে ভগবান সবসময় এই জন্য এই অর্গানাইজেশনে মেয়েদেরকেও সমানভাবে অধিকার দিতেন বেদান্ত চর্চার জন্য। তিনি কখনো বলতেন না যে তোমরা মহিলা, তোমরা বেদান্তের চর্চা করবে না। তিনি সবসময় আমাদেরকে এগিয়ে দিতেন, যার জন্য আমাদের অর্গানাইজেশনে কিন্তু অনেক সন্ন্যাসিনীও আছে। এই যে আমরা যে সন্ন্যাসী হয়েছি তার জন্য কিন্তু পুরো কৃতিত্ব হচ্ছে আমার গুরুদেবের। তিনি আমাদেরকে বুঝিয়েছেন, তিনি আমাদেরকে সেই বৈরাগ্যের স্বাদটা বুঝিয়েছেন। আজকে আমি সন্ন্যাসিনী হয়েছি কোনো সন্ন্যাসীকে দেখে নয়, কিন্তু আমি আমার গুরুদেবকে দেখে সন্ন্যাসী হয়েছি, কোনো মহাপুরুষকে, অন্য কোনো মহাপুরুষকে দেখে না। আর তিনি কিন্তু সন্ন্যাসী ছিলেন না, কিন্তু তিনি সন্ন্যাসী তৈরি করতেন। তো তার মধ্যে কতটা বৈরাগ্য থাকলে এটা হতে পারে। আজকে যখন আমরা কিছু মাস আগে, কিছুদিন আগে যখন আমরা বারাণসীতে গেছিলাম, বেনারসে যাওয়ার পরে ওখানে আমরা একটা সাধু সম্মেলনে আমরা আমন্ত্রিত হয়েছিলাম। সেখানে গিয়ে যখন আমরা ভগবানের কথা বলেছি এবং তারা যখন জেনেছে আমরা কোন অর্গানাইজেশনের থেকে, তারা যখন আমাদের গুরুদেবের কথা শুনেছেন, ভগবানের কথা শুনেছেন, সব মানে বিরাট বিরাট মহাপুরুষ ওখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকটা বিরাট বিরাট অর্গানাইজেশনের মহামণ্ডলেশ্বর, পীঠাধীশ্বর সবাই উপস্থিত ছিল সেখানে। এবং তারা যখন আমার গুরুদেবের কথা শুনেছেন এবং তারা যখন শুনছেন যে একজন গৃহে থেকে তার এত সন্ন্যাসিনী শিষ্য, তো তারা প্রত্যেকে একটা কথা এক বাক্যে বলেছেন যে তার মধ্যে কতটা আধ্যাত্মিক ক্ষমতা ছিল যার জন্য এতগুলো সন্ন্যাসী তৈরি হতে পেরেছে। বলছে একটা সন্ন্যাসীকে তৈরি করতে পারে না, কিন্তু তিনি গৃহে থেকে এতগুলো সন্ন্যাসিনী তৈরি করেছিলেন। তার মানে তার কতটা বেশি সেই আধ্যাত্মিক শক্তি ছিল। এবং তারা প্রত্যেকে আফসোস করছিলেন যে যাদের সাথে কথা হয়েছে তারা প্রত্যেকে আফসোস করছিলেন যে আমরা আগে কেন জানতে পারলাম না এই মহাপুরুষ সম্বন্ধে। যদি আগে জানতে পারতাম তাহলে আমরা তাকে দেখতে যেতাম। আমাদেরও তখন খুব কষ্ট হচ্ছিল যে আমরা ভগবানকে তাদেরকে আমরা ভগবানের কাছে নিয়ে যেতে পারলাম না, কারণ ভগবান দেহে নেই। তো এই ব্যাপারটা যে বাইরের মানে বলছে না যে একমাত্র যে হীরের ব্যবসা করে সেই হীরে চিনতে পারে। তুই যত যাই হোক, যারা সাধু সন্ন্যাসী হয়, যারা সেই চর্চার মধ্যে থাকে, তারা এটার গুরুত্ব আরো বেশি করে বুঝতে পারে। কারণ একজন সন্ন্যাসী তৈরি করা কতটা কঠিন ব্যাপার। ঘরে থেকে ওই আজকে কি রান্না হবে, এই কি হবে, এইগুলো একটু বলা আর একটুখানি বইঠই পড়া, এগুলো করলাম আর বিরাট কিছু। একজন সাধু তৈরি করতে গেলে অনেকটা বেশি আধ্যাত্মিক ক্ষমতা লাগে। আধ্যাত্মিক শক্তির বলেই কেউ কিন্তু বেরোতে পারে। বলছে একজন সাধুই একজন সাধুকে তৈরি করতে পারে না, বের করতে পারে না ঘর থেকে যে আসো সাধু হও। কিন্তু একজন গৃহে থেকে সে এতগুলো সন্ন্যাসিনীকে তৈরি করেছেন, তার মানে তার মধ্যে কতটা বৈরাগ্য ছিল যার জন্য তিনি এতগুলো ছেলে মেয়েকে এই আধ্যাত্মিক পথে তিনি আনতে পেরেছেন। শুধু সন্ন্যাসিনী না, অনেক গৃহস্থ ভক্ত আছে যারা ভগবানকে দেখে অনুপ্রাণিত হয়েছে এবং তারা সাধু সন্ন্যাসীর মতনই জীবনযাপন করে। তো এই বৈরাগ্যের স্বাদটা কিন্তু ভগবান তৈরি করে দিয়েছেন। এই স্বাদটা ভগবান তৈরি করে দিয়ে গেছেন যে তুমি সংসারে থাকো কিন্তু সংসারের মধ্যে জড়িয়ে পড়ো না। যদি তুমি জড়িয়ে পড়ো
তাহলে সেটার থেকে তুমি কিছুতেই আনন্দ পাবে না। আর তুমি যদি জড়িয়ে না পড়ো তাহলে তুমি সুন্দরভাবে উপভোগ করতে পারবে, সুন্দরভাবে উপভোগ করতে পারবে প্রত্যেকটা মুহূর্ত, সবকিছু। তখন তোমার কোনো সমস্যাতেই সমস্যা বলে অনুভব হবে না। তখন তুমি সমস্যার মধ্যে থেকেও সমাধান বার করবে অনেকটা শান্ত হয়ে। তাই আধ্যাত্মিক চর্চা করলে কি হয়, আধ্যাত্মিক পথে থাকলে কি হয়, এই ভেতরের শান্তির খোঁজটা পাওয়া যায় এবং একটা প্রেম উৎপন্ন হয়, যেই প্রেম আমি জাগতিক চর্চায় পাবো না। এই প্রেম হলে কি হয়, এই প্রেম হলে যে বলছে যে তখন আমি অন্যের দোষ দেখতে পারি না। অন্যকে দেখলে আমি তখন বিরক্ত হব না। কোনো মানুষকে দেখলে আমি তখন উল্টে তাকে জিজ্ঞেস করব, তুমি ভালো আছো তো? তখন আমার মধ্যে একটা ভালোবাসা উৎপন্ন হবে, আমার মধ্যে ঠিক ঠিক নিঃস্বার্থ ভালোবাসা উৎপন্ন হবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ভগবান।